মেয়েটি বাসে ওঠার আগে তার বয়ফ্রেন্ডকে হালকা একটা বাই বলে, কিন্তু ঠিক তখনই ড্রাইভার হঠাৎ তাকে জিজ্ঞেস করে সে কেন মৃত একজন মানুষের সঙ্গে কথা বলছে। এটা শুনে মেয়েটি রেগে যায় এবং তাকে বাজে কথা বলা বন্ধ করতে বলে। সে পরিষ্কার জানায় যে তার বয়ফ্রেন্ড পুরোপুরি জীবিত এবং বাইরে দাঁড়িয়ে আছে। ড্রাইভার শান্ত স্বরে বোঝায় যে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তবুও তার বয়ফ্রেন্ডের কাছে ছাতা নেই এবং তার কাপড় একটুও ভিজে নেই, উপরন্তু তার মুখও অদ্ভুতভাবে পিত। এটা শুনে মেয়েটির রং উঠে যায়। এবার সে ড্রাইভারের কথা সঙ্গে সঙ্গে মানে। ভয় পেয়ে সে তখনই হাঁটু গেড়ে বসে তার জীবন বাঁচানোর জন্য ভিক্ষা করতে শুরু করে। মেয়েটিকে এতটা নির্দোষ দেখে ড্রাইভার তাকে বলে যে বাড়ি পৌঁছানোর পর কেউ দরজা খটখট করলে সেটা মোটেও খুলবে না, না হলে তাকে কেউ বাঁচাতে পারবে না। তারপর ড্রাইভার তাকে একটি টুথপিক দেয় এবং বলে বাড়ি গিয়ে অর্ধেক বাটি পানি ভরে তার মধ্যে টুথপিকটি সোজা দাঁড় করাতে। যদি টুথপিক সোজা দাঁড়ায় তাহলে বোঝা যাবে ভূত এখনো যায়নি, আর যদি টুথপিক পড়ে যায় তখন বোঝা যাবে সে নিরাপদ। বাড়ি পৌঁছে মেয়েটি যখন ঘুমানোর জন্য শুয়ে পড়ে, হঠাৎ দরজায় নকিং শুরু হয়। সে ভয় পেয়ে পিছনে সরে যায়। সঙ্গে সঙ্গে রান্নাঘরে গিয়ে অর্ধেক বাটি পানি নিয়ে তার মধ্যে টুথপিক সোজা দাঁড় করায়। অবাক করা বিষয়, টুথপিক সত্যিই সোজা দাঁড়ায়। ঠিক সেই মুহূর্তে দরজায় আবারও জোরে জোরে নকিং হয়। ভয় পেয়ে মেয়েটি কাছে গিয়ে জানালা দিয়ে দেখে তার বেস্ট ফ্রেন্ড দাঁড়িয়ে আছে। তবুও সে দরজা খোলার সাহস পায় না, কারণ ড্রাইভার পরিষ্কার নির্দেশ দিয়েছিল যে কারোর জন্যই দরজা খোলা যাবে না। সে অনুভব করে যে যা দেখছে তা সব আসল নয়। ভয় কাঁপতে কাঁপতে সে পুরো রাত এভাবে কাটায়। সকাল হলে সে তার বেস্ট ফ্রেন্ডকে ফোন করে এবং জিজ্ঞেস করে তুমি কি রাতে আমার বাড়িতে এসেছিলে। ফ্রেন্ড স্পষ্টভাবে মেনে নেয় না, সে কোথাও যায়। এটা শুনে মেয়েটি পুরোপুরি শঙ্কিত হয়ে যায়। সে বুঝতে পারে না এখন কি করবে। সে আবার ড্রাইভারের কথা মানে এবং তার ফ্রেন্ডের সঙ্গে বাস কোম্পানিতে যায় যাতে ড্রাইভার তাকে বাঁচাতে পারে। কিন্তু সেখানে গার্ড জানায় যে ওই ড্রাইভার কয়েকদিন আগে একটি রাস্তা দুর্ঘটনায় মারা গেছে। এটা শুনে মেয়েটি হকচকিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে কিছু বুঝে ওঠার আগে তার বয়ফ্রেন্ড তাকে ভিডিও কল করে।